দুপুরের লাঞ্চ মেনুতে কি আছে? গন্ধরাজ লেবু, হে এটা আমার ওর, এটা সবার না। লোটে মাছের ঝুড়ো, আর এখানে আছে পাঁচমিশালির তরকারি, মাছের মাথা, মাছের তেল দিয়ে। কি হাসি, ব্যাগ প্যাক নিয়ে পুরো রেডি, একজন যাবে বলে। কি রেডি পুরো, আরে দেখো আমরা মজা না, তুমি মজাতে মনে হচ্ছে। তাই তো মনে হচ্ছে। সোনা সোনা আছে নিজের ঠাম্মাকে ডাকতে টাটা করার জন্য। আর রিক তো খুব খুশি, পাপা থাকবে না। রিক ভাবছে রিকের জিনা হারাম করে দেবো আমি, জানে না তো। মানুষ যাচ্ছে অফিসের কাজে গুয়াহাটি, গুয়াহাটি থেকে গুয়াহাটিতে কামরূপ কামাখ্যা মায়ের ভিডিও ক্লিপিংস মন্দিরটা নিয়ে এসো, তুলে নিও। যদি যাওয়া হয় না, যাবে না কেন? কালকেই তো যাবে, তোমার তো কালকে কাজ নেই। তো এখন 2টো বাজে, 5টার সময় ট্রেন বর্ধমান থেকে। এখন বাই কার যাবে বর্ধমান, তারপর সবাই সবার নিজের ধান্দায় ও বেরোতে চায় না। ও ঠাম্মাকে রাখতে যাচ্ছে। টাটা, আপডেট দেবে সারাক্ষণ। জুতো পরে চললো, টপ টু বটম নতুন নতুন জামা প্যান্ট, নতুন জুতো। হ্যাঁ, বর্ধমান অব্দি। ডাইরেক্ট বর্ধমান কি গুয়াহাটি? ডাকতে গেছে, যা তো ঠাম্মা। ও দেখো ঠাম্মাকে আওয়াজ দিচ্ছে। ঠাম্মাকে আওয়াজ দিচ্ছে, ডাকতে গেছিল তোমার মাকে। গাড়িতে উঠে ফোন করো। হ্যাঁ, নিউ মেডিকেল হলো পাঠাবো, সলভ করে দিও ডাউট হলে। গাড়ি করে যাবো, আমরা যাবো, আমরা যাবো, আমরা যাবো, সবাই যাবো, সবাই মিলে যাবো, সবাই জামা পরে নি। আমি জিমে চলে এসেছি, আর বৃষ্টি পড়ছে জানো। এখন বাজে 4:45। আর কিছুক্ষণ জিম করব, মোটামুটি 6:30 7টা অবধি করবো, তারপরে বাড়ি যাব। আর চিকেনের তো সব কিছু প্রিপারেশন করাই রয়েছে, শুধু জাস্ট রোলটা বানাবো। আর মানু বর্ধমান পৌঁছে গেছে অনেকক্ষণ আগে, 3:30টার সময় পৌঁছে গেছে। 5টার সময় ট্রেন, এখন এমনিই বসে আছে। অলমোস্ট এবার ট্রেন আসার সময় হয়েই এসছে, তো দাঁড়িয়ে আছি। এরপর জিমে ঢুকবো। অ্যাকচুয়ালি একটা বোন আসে, ও আর কি আসছে, তো একসঙ্গেই ঢুকবো জিমে, ওই জন্য। আর বৃষ্টি পড়ছে আজকে, ওয়েদারটা খুব সুন্দর, বেশ বৃষ্টি পড়ছে। মানু ঘরে থাকলে আজকে অবশ্যই বলতে খিচুড়ি করো। তো চলো ওয়ার্কআউটটা করে নিই, আজকে লেগ ডে, তাই জন্য শু নিয়ে চলে এসেছি। চলো, আজকে সব থেকে ট্র্যাজেডি হচ্ছে হেঁটে হেঁটে যেতে হবে। এটা হচ্ছে একটা ট্র্যাজেডি। লেগ দিয়ে করার পরে না হেঁটে যেতে খুব কষ্ট হয়, কি করা যাবে। রাতের ডিনারে আমাদের হচ্ছে চিকেন রোল, মানুকেও বানিয়ে দিয়েছিলাম 2খানা রোল, ও ট্রেনে খাবে। আর আমাদের চলছে 10ম অবতার করতে করতে আজকে ডিনারটা শেষ করলাম। সাথে চলছে এঞ্জেলের এক্সারসাইজ। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে, মানে সানডে। একটা জিনিস অর্ডার করেছিলাম, সোমবার দিন জন্মাষ্টমী, সেই উপলক্ষে আসছে, তো সেটাই এতদিন পর ডেলিভারি এলো। একটা সিংহাসন কিনেছি খুব সুন্দর ঠাকুরের জন্য, তোমাদের সাথে শেয়ার করব। তো ওটা এলো, মানু নেই, ওরাই উঠিয়ে দিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। তারপর জিনিসটাকে আমি সুন্দর করে সেট আপ করবো। কালকে রাত্রেবেলাতে একদম ঘুম আসছিল না জানো। তো যাই হোক, চলো সিংহাসনটা তোমাদের সাথে শেয়ার করি। এই জিনিসটা এলো, আমার ঠাকুরের সিংহাসন। আর এখানে লাইটও রয়েছে, এখানে বড় একটা টিউবলাইটও লাগিয়ে দিয়েছে, কিন্তু এটা মানু না আসা পর্যন্ত যে সেটিং করবে। তাহলে এবার ঠাকুরকে সুন্দর করে সাজাই। আমার বহুদিনের শখ ছিল। কেমন হয়েছে সিংহাসনটা জানিও। হ্যাঁ,
তো আজকে দুপুরবেলা লাঞ্চে বানাবো কাপসা পোলাও, অ্যারেবিয়ান ডিশ। এটা একটা রিক বলছিল স্পেশাল কিছু চিকেন রাইস খেতে চায়, তো সেটাই বানাবো। আর এই দেখো এরকম ট্রলি রয়েছে, এটার মধ্যে টেনে ঠাকুরকে খেতে দেওয়া যাবে। ভেতরে একটা খুব সুন্দর মানে কাবার টাইপের রয়েছে, যেখানে ঠাকুরের বাসন কোসন সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো। তো চলো এবার তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করি। তেল বসিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে চিকেনটা নুন দিয়ে একটু ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রাখা রয়েছে। তেলটা গরম হলে পেঁয়াজটা দিয়ে দেবো ভাজার জন্য। তো পেঁয়াজটা দেখো মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো। নুন অ্যাড করলাম। চিকেনটা থেকে দেখো অনেকটা জল বেরিয়ে গেছে, অনেকটা কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর বেশ খানিকটা টমেটো পিউরি অ্যাড করে দেবো। দিয়ে খুব ভালো করে চিকেনটাকে কষাবো। আর এদিকে দেখো বেরেস্তা আমি বানিয়ে নিয়েছি, আর এই যে কাজু বাদামগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। তো এটা কষাতে থাকবো ভালো করে, আর ঢাকা দেবো না, খুলেই করবো, চিকেনটা বেশি সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দেখো আমি কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করে দেবো, যেমন কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম একটু, আর একটু অ্যাড করে দেবো হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা একটু বেশি, জিরে গুঁড়োটা একটু কম। আর হচ্ছে অ্যাড করবো গরম মশলা। এই গরম মশলাটা ঘরে বানানো, এর মধ্যে জায়ফল, জয়িত্রী, হ্যাঁ, এলাচ, বড় এলাচ, ছোটো এলাচ সমস্ত কিছু দেওয়া আছে। তো যদি তোমাদের এরকম ঘরে বানানো না থাকে তাহলে সবগুলো মিশিয়ে একটা মানে গরম শুকনো কলায় ভেজে তারপর গরম মশলাটা রেডি করবো। তো যাই হোক, এবারে হচ্ছে এটাকে আমি ভালো করে কষাবো চিকেনটাকে। চিকেনটা কিন্তু সেদ্ধ আমার হয়ে গেছে, এবার শুধু মশলাগুলো দিয়ে কষাতে হবে খুব ভালো করে। চিকেন কষানো হয়ে গেছে, এবারে জল অ্যাড করে দেবো। এইবারে এইদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এর ভেতরে আমি এই মানে পেঁয়াজ আর কাজুটা যে ফ্রাই করেছিলাম সেই তেলটা একটু রয়েছে, আর ভেতরে আমি একটু অ্যাড করে দিলাম হচ্ছে ঘি। হয়ে যাবে তখন এই যে চিকেনগুলো আমি করেছি এগুলোকে আমি ফ্রাই করবো একে একে, এভাবে তুলে নেবো গ্রেভি থেকে। দেখো চিকেনটাকে একবারে ফ্রাই হতে দিয়ে দিয়েছি, আর এখানে গ্রেভিটা রয়েছে, এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে আমার বিরিয়ানি যে রাইস সেটা অ্যাড করে দেবো। যতটা চাল দেবে ঠিক তার ডবল হবে জলের পরিমাণ। তো আমি আরেকটু জল অ্যাড করবো এর মধ্যে। তো
দেখো ঠিক যতটা চাল তার ডবল আমি জল দিলাম, একটু নুন অ্যাড করে দিলাম যাতে টেস্টটা তোমার ঠিক মতো নুনটা কম না হয়, সেই মতো দিয়ে যতক্ষণ না পর্যন্ত ফুটবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো। আর সেই গরম মশলা গুঁড়ো যেটা ঘরে বানানো সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তাহলে কী হবে, খুব সুন্দর এর যে গ্রেভিটা সেই গ্রেভিটার মধ্যেই তোমার চালটা সেদ্ধ হয়ে যাবে আর রাইসটা তোমার রেডি হয়ে যাবে। আর আরেক দিকে এই যে চিকেনগুলোকে আমি একটুখানি ফ্রাই করছি, এক সাইডে ওয়ান সাইডেড হয়ে গেছে, এগুলোকে আমি উল্টে দেবো, দিয়ে আবার অপোজিট সাইডটাও সুন্দর করে ফ্রাই করে নেব। এতে চিকেনটার মধ্যে না একটু পোড়া পোড়া একটা সুন্দর একটা স্মেল আসে, যেমন হয় না কাবাবের চিকেন যেমন টাইপের হয় সেরকম টাইপের। আর যেহেতু ঘিয়ে ফ্রাই করা হয় টেস্টটা কিন্তু খুবই খুব টেস্টি হয় আর কি। তো চিকেনটা আমার রেডি হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসের আঁচটা সিম করে রাখবো, দিয়ে কি করব আমার ভাতটাকে রেডি করে নেবো। তো দেখো এটা হয়ে গেছে ভালো মতো। অ্যান্ড লাস্টলি ঘি ছড়িয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিটসের মতো রেখে দেবো। তো হয়ে গেছে কাপসা পোলাও রেডি। উপর থেকে আমি এই যে বেরেস্তা আর কাজু ভেজে রেখেছিলাম ঘিয়ের মধ্যে সেটা দিয়ে দিলাম। এবারে খেতে কেমন আছে সেই রিভিউটা রিক তোমাদের দেবে। দেখ, প্রথমবার ট্রায়াল দিলাম কাপসা পোলাও, কেমন খেতে হয়েছে? ভালো আছে? অন্য ধরনের বিরিয়ানি ভালো না এটা ভালো? বিরিয়ানি অন্য ধরনের, এটা অন্য ধরনের। ভালো আছে খেতে? ভালো। বিরিয়ানির সঙ্গে কিছু তুলনা করা যায়। বিরিয়ানি হচ্ছে বাঙালিদের কি বলবো, লাভ, ইমোশন। ইমোশন। এটা হলো একটা আরেবিয়ান খাবার। হ্যাঁ, আরেবিয়ান ডিশ কাপসা। কাবাব তন্দুরি টাইপের চিকেনটাকে বানানো হয়েছে। খেয়ে দেখ চিকেনটা, একটু চিকেনটা একটু টেস্ট করে দেখ, টেস্ট করে দেখ চিকেনটা, ফ্লেভারগুলো ঢুকেছে নাকি ঠিকঠাক। ভালো আছে? বেশ, খাও। দেখো, গাছ থেকে পান তুলেছি আর মৌরি মশলাটা তো ছিলই, এই যে শাহি গুলাব এটা তো ছিলই, এটা আমি ডেলি খাই খাবার পরে। তো ভাবলাম গাছের পানের সাথে এটা, পান গাছটা কতটা বড় হয়েছে তোমাদের দেখাই, দাঁড়াও। এত টেস্টি, এত টেস্টি পান পাতাটা কি বলবো তোমাদেরকে, পুরো মিঠা পাতার পান তো মুখে দেওয়া মাত্রায় মিলিয়ে গেল। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর পোলাওটা কিন্তু খুব ভালো হয়েছিল। প্রতিদিন ওই বিরিয়ানি খাই, সানডে মানে একটু ভালো কিছু খেতে হয়, তো ভাবলাম এটাই বানাই। টেস্টি একটা পোলাও। তো কাল থেকে ব্লগ শুরু করেছে, আজকে শেষ করলাম। মানু ওখানে খাচ্ছে ভেজ, কেন কি ও কামাখ্যা মায়ের মন্দিরে যাকে পুজো দেবে, আজকে ভেজই